পায়ে হেঁটে দৌড়াইতে থাকে। যখন দৌড়াইতে থাকে বাজার, ভক্তরা তো আগেই পৌঁছে গেছে, বাসে করে যারা গেছে। দয়াল তোলা চান তাদেরকে দেখা বলে, কিরে তোরা সবাই আসলি, কিন্তু আমার পাগলটারে কেন আনলি না? আমার পাগলটারে কেন সঙ্গে করে আনলি না? বাজার, আপনার পাগলটারে তো আমরা খুঁজে পাই নাই। আরে বেঈমানের দলের, আরে আরে মিথ্যাবাদী, তোরা আমার কাছে মিথ্যা বলস? তোরা আমার ভ্রমণে খুঁজে পাস নাই? তোরা আমার ভ্রমণে পাইছস, কিন্তু তোরা তো টাকাওয়ালা, আমার ভ্রমণে তো কিছু নাই, এজন্য আরে সঙ্গে করে নিয়ে আসিস নাই। তোরা দেখিস আমার ভ্রমণ আসবে, তোরা অপেক্ষা কর। ভ্রমণ তো আমার পাগল আমার দরবারে থেকে আসবে। রাত্র যখন শেষ হয়ে গেল, পরের দিন অধিক রাত, ওই রাত্রের বেলায় 15 তারিখ রাত্রের বেলায় গিয়া আস্তে করে তুলা চাঁদের ফল দুটো জড়াই ধরে কাঁদতে দিচ্ছে। কাঁদতে দিয়ে কয়, জগতে এত গুরু দেখছি, তোমার মতো নিষ্ঠুর আর দেখি নাই। কয় কেমনে ভ্রমণ? কয় আমার পরিবার ভাইরা, আমি কাঙ্গাল হইলা আমার পথের মধ্যে রাইখা ফলাই আসলো। আমি কত কষ্ট করে সেই মরণিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতে দৌড়াইতে এক রাত্র একদিন আমার চলে গেল। বছর দেখো আমার পাপ হইতে রক্ত পড়তেছে। আমি কতবার দয়াল তোরা চান কইরা ডাকলাম, তুমি আমার কেমন দয়াল, একটা বার তো আমার ডাকে তুমি সাড়াও দিলা না। হয়ে ভ্রমণ, তোর বুঝি পা খাইতে রক্ত পড়ে? ভ্রমণে তুই আগে আমার পাটা ছাইরা কথা বল। তুই আমার পা ধরিস, আমার পাটা বড় ব্যথা করে। বাজার তোমার পা ব্যথা করে কেন? ভ্রমণে সেই করটিয়া থেকে বৈরাবর পর্যন্ত বুঝি তুই পায়ে হেঁটে এসেছিস না ভ্রমণ? একবার তুই আমার পায়ের দিকে তাকাই দেখ, আমার পা দিয়ে রক্ত ঝরে, আমি তুলা চালিয়ে হেঁটে আসছি। তুই যদি হাইটে আসতি, তুই এত দূর হাইটে আসতে পারতি না। কুয়াবিস্তানের রাস্তা দিয়ে আমি পুরো সঙ্গে ছিলাম, তুই হাইটে আসতে পারছিস। দয়ার নাম জানি দয় ভরা 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 কখনো পড়ে না। তুমি হও কাঙ্গালের দয়া, আমার কাছে তুমি হও ভয়ে কাঙ্গালের দয়া। ভক্তের মুখে তাই শুইনাছি আমি সেই
আলহামদুলিল্লাহ। অসাধারণ অসাধারণ একটি গান পরিবেশন করলো। আসলে বড় না দেওয়া যায় না, কারণ আমরা শিল্পী, ওনাদের কথাই অনেক ভালো লাগে। আমি কখনো পুরুষ মানুষকে কাঁদতে দেখিনি, আজকে দেখলাম আমাদের সামনে যত মুরব্বীরা আছে, অনেক মুরব্বীরাই এই বোনের গানে মানে অঝরে কাঁদছে। ধন্যবাদ সকলকে। বোনের এই গানে সন্তুষ্ট হয়ে প্রবাসী জানমোল্লা চাচার ছোট ছেলে সুমন মোল্লা তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে সদর বর্মদচর থেকে আগত আমাদের বোনজামাই আক্তার মোল্লা তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে কোমরগঞ্জ থেকে আগত ভোলা মাতবর, আমাদের এই গ্রামের এই জামাই ভোলা মাতবর তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সভাপতি এই ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল রশিদ তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে 2 জন মহিলা আকর্ষণ আছে, মহিলারা তো সারা রাতে দেয় নাই, বোনের গানে সন্তুষ্ট হয়ে এখন দিছে। আমাদের রশিদ চাচার সহধর্মিনী আমার চাচি তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আরেকজনের নাম বলতে মানা করছে, কিন্তু সম্পর্ক তো বিয়ে, তাই আমার বিয়ে নিয়ে 100 টাকা দিছে। ধন্যবাদ সকলকে। সেই সঙ্গে সামনে থেকেও আমার কিছু মুরব্বী বাবাজিরা ভাইয়েরা অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে। যারা টাকা দিয়ে দোয়া করেছে তাদের প্রতি সালাম জানাচ্ছিও। বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি আমার ভাইদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। ভজনে সময় না বলেছিলাম দরদি দয়াল
রে আই সেই সময় না আমায় সেই সময় না বলেছিলাম নবী আমার সঙ্গে ওই না রে আমার মইনুল ছায়া বাবা আমাদের পাবো পাবো আমি পাবো পাবো পরিবারে নরবী নরস্কার আমাদের মনরে
মুর্শিদে আমি সেই আমার প্রাণের একজন ভাই যিনি গানকে ভালোবেসে সবসময় গান শুনবে বলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং এই গানের মধ্যেই মজে আছে আমার অলি ভাই বাবাজি সুমন। সকলের পক্ষ থেকে আমার সাইদুল ভাই 200 টাকা দিয়েও পরে বিদায় নিয়ে এমনি করে চোখের সামনে দিয়ে দেখি বাবার মতো বড় আশ্রয়দাতা চলে গেছে, মায়ের মতো মমতাময়ী সেই দরদি বান্ধব চলে গেছে। তার চোখের পানি তারা কোনো সম্পর্ক থাকে না। বাউল গানের মঞ্চে ভক্ত আসে কান্না সারা রাত্র ভরে কাঁদে কান্না করে। সকালবেলা একজন আর একজনের কাছে চার দোকানে বৈশা করে নারী গেছে কালকে অনেক ভালো আনন্দ হয়েছে, তার মানে চোখের পানির মধ্যে আনন্দ আছে। এই আনন্দটা কি আনন্দ দেখে বলো প্রেম আনন্দ। আপনি আপনার বাবাকে হারিয়েছেন, বাবার প্রেমে 2 ফোঁটা পানির চোখে পড়েছে। আপনার মাকে হারিয়েছেন,
গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে, স্বামী হারিয়েছে স্ত্রীকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে, ভাই হারিয়েছে ভাইকে, বোন হারিয়েছে বোন। এমনি যে হারানোর ব্যথা যে মানুষগুলো বয়ে বেড়ায়, ওই মানুষগুলো এই বিচ্ছেদের মর্মটা জানে। দরবারে গিয়েছিলাম, আসলে ফকির সাহেব বললেন দুইটা গানের আদেশ আমার। তার মধ্যে একটি গান শাহরুখ সরকারের। এখানে যারা আছে আমরা সবাই বাবা মাকে ভালোবাসি, আমরা অনেক দরদির আছে, ভালো টাকা পয়সা কামাইছে, বিদেশ গেছে, অনেক টাকা কামাইছে, কিন্তু বাবা মাকে একটু শান্তিতে রাখবে, সুখে রাখবে, সেই ভাগ্যটা তার নসিবে হয় না। আফসোস করে আরে আমি আমার বাবা মায়ের সেবা করতে পারলাম না। তাই আমার নবী পাক বললেন, ওই আমি করি না, করিতেও পারি না, করিতেও পারি না, আমি করি না, করিতেও পারি না, পিতা মাতা করিও নবীজি উম্মত, নবীর উম্মত, নবীর মতে যার মত সেই হলো নবীর উম্মত। করিও নবীর উম্মত। মায়ের গর্ভে থাকতে পিতা মরিল, মা মরিল শিশুকালে, নবী কয় আমি এতিম বেদিছি, গর্ভে এই যে যাবে যান না, অনেক সন্তানরা আছে না। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রসুলের যদি তোর কাঁদে না মন, রসুলের উম্মত নহে তুই রসুলের দুশমন। যে আমার নবীর কথা শুনলে হৃদয়টা যে উম্মতের দামে না, সে আমার নবীর ভালো বাসে না। আল্লাহ জানে তারে কোন নবী সাফায়াত করবে, ক্ষমা করবে। নবী বলেন মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল শিশু, আমি এতিম বেদিছি, মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল, তারে কাছে পাইলাম না, হবে আমার জন্মের পরে মা মরিল, মায়ের সেবা করতে পারলাম। শিশু নবী আর এক খেলার সাথী, তাহেরকে নিয়া মাঝে খেলা করে, রক্তের মধ্যে খেলা করে দুইজন। শোনেন ধৈর্য ধরে
তাহেরের বাবা ডাক দিয়া তাহেরকে কয়, রোদ্রের মধ্যে খেলা করতে করতে ঘেমে গিয়েছো বাবা, কালো হয়ে যাব আমার হৃদয়ে হৃদয়। একটা কাপড় দিয়া তাহেরের মুখটা মুছাইয়া তাহেরের বাবা আরবের প্রিয় একটা খাবার খুরমা তাহেরের বাবা তাহেরের মুখে তুলে দেয় যখন, নবী আমার ছায়া থাকে, আমার ছায়া থাকে। নবী বলে তাহের এই মানুষটাকে তোমায় এত ভালোবাসে, আমার ও ছায়া আছে। ও তাহের, সবার বাবা থাকে, আমারও তো বাবা আছে। নবী দৌড়ে চলে গেছেন মা আমেনার কাছে, বলে ও মা, মা সবার নাতি বাবা আছে মা, কেন আমার বাবা না? তোমায় আমার বাবা কোথায় আছে একবার এনে দাও না। ও মা, আমি বাবার কাছে চলে যাব, বাবার কাছে চলে যাব, বাবার অন্তর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব, বাবার ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব। তাই আমেনা বলে মোহাম্মদ রে নিবেছিল মনের আগুন, কেন জ্বালাইয়া দিলি তোর বাবাকে হারাইয়া, আমার অন্তর পুইরা সালি। ও বাবা, তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছেন। পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে বলে, মা আমেনা, ও মোহাম্মদ, ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাক রে, তোর ডাক শুনে তোর বাবা চলে আসবে। আমার কাছে সারা জীবন থাকতে বলবো রে, একটা বারের জন্য তোমার বুকে করে আমরা চিত্র আদর করে যাও না বাবা। আমার নবীর কান্না দেখে আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে বলে, রহমতের ফেরেশতারা, ও মালিক, তুমি বহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি তো চাইলে যার জন্য এই পৃথিবী সৃজন করেছো সেই মোহাম্মদ তার বাবার বিরহে কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকে কবর থেকে উঠায়ও দিতে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা, আমি যদি মোহাম্মদের বাবাকে উঠায় দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আমারও যদি বাবাকে ফিরত চাই, আমি আল্লাহ ওই দিন ওই সন্তানের বাবাকেও কবর থেকে উঠায় দিতে হবে। যদি বাবার ব্যথায় কাঁদে, বাবা হারানোর যন্ত্রণায় কাঁদে, ওই মুহূর্তে যদি কারো মা মরে যায়, এমনি করে যার হারাইছে দরদিরা, সেই তো বুঝে হারাইলে কেমন লাগে। আমেনাকে ডাকে, ও মা, মা, মা আমেনা কোনো কথা বলে না। আমার নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যেই
আমি হারাইয়াছি সেই পাগলে আমি আমি কোথায় গেলে কান বুঝবে আমার মনে ব্যথা বাবাও ফিরে আসলো না, মাও ফিরে আসলো। তাই আমার নবী বললো, আমার উম্মত যারা আমি নবীকে ভালোবাসো, তোমাদের যারা জীবিত বাবা মা ঘরে আছে, তাদেরকে যদি মহব্বত করো, তাদের সেবা যত্ন করে যদি তাদের মন খুশি করতে পারো, আমি নবী তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আর আমার নবী যার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সাধক গানের মধ্যে বললে, মায়ের গর্ভে থাকতে না মা পিতা মরিল, মা মরিল শিশুকালে, তরদিনে আমি এতিমে মৃত্যু। বাবাকে তো মা কাকা জানি, যদি না জানিও মাকে তার বাড়ি ভাই, যদি কারো ভাবে বেঁচে থাকে। বাবাকে তো মা বাবা জানি,
যদি কারো ভবে বেঁচে থাকে সে বিরক্তি লাগে যদিও বা তাকে বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কর ওই খানা খাই আমি রাখপানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কর ওই খানা খাই আমি রাখপানা আল্লাহ রাসূল পিতা মাতার মহব্বত দরবারের যিনি বর্তমান গদিনিশীন দয়াল মুজাহার চাঁদ মুজাহিদ আমাকে বান্ধব অনেকগুলো টাকা দিয়েছেন, সহশিল্পীদেরকেও দিয়েছেন। আরেকটি গান বাজানি বলেছে, আদেশ করেছে আব্দুল সাত্তার মোহন্তের লেখা দরদি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। গাছের দিকে তাকালে দেখবেন অনেক ফুল মুকুলেই ঝরে যায়, যায় না? অনেক মানুষ অনেক ধরনের আশা করে, কিন্তু সেই আশাগুলো পূরণ না হতে হতেই তার আশার আলোটা নিভে যায়। তাই আব্দুল সাত্তার মোহন্ত বললেন, ওরে আমার অনেক কিছু করার ছিল, হলো না আমার দ্বারা। অনেক কিছু করার ছিল, অনেক কিছু করার ছিল, হলো না আমার দ্বারা। দরদি অনেক আশা নিয়ে আসবে, কোনদিন কেন যাই মারা গো, কোনদিন কেন আমি, কোনদিন কেন যাই মারা। অনেক আশা নিয়ে আসবে, এটা করবো ওটা করবো ভেবেছি, আমার কোনো কিছু হয়নি করা, হলো না তাই আমার দ্বারা। মনে মনে অনেক ছবি এঁকেছি, আমি ভাব আবেগে
অনেক কথা বলেছি, বলেছি তোমাদের কাছে অনেকেরই মনে আছে, বলেছি তোমাদের কাছে ওই কথা বলেছি তোমাদের কাছে অনেকেরই মনে আছে। ওরে আবার অনেকে চলিয়া গেছে, দিয়াছে মাটির বেলা, অনেকে চলিয়া গেছে ভোলা গো। আমার অনেকে চলিয়া গেছে, দিয়াছে মাটির বেলা, দরদি অনেক চলিয়া গেছে, আমি যেন যাইবারা অনেক আশা। অনেকগুলো কাজ রইয়া গেল বাকি, অনেকগুলো কাজ রইয়া গেল বাকি। আমার সমস্ত কাজ যত করি যদি আমার মতো দেখে হয়তো ধরে ধরবে আকি। রে মা আমাকে আমি একদিন ওই সব কাজে ছিলাম রে মা আমাকে সমস্ত কাজ রাখি ধরে সমস্ত কাজ রাখি ধরে সেদিন শান্তি পাবো আমি মরে কাকতি করিস তোরা, শান্তি পাবো আমি মরে কাকতি করিস তোরা, করবি আমি মরলে চন্দ্রা সরকার যদি মরে যায়, ব্যাপার পত্রিকা টেলিভিশনের মিডিয়ার মধ্যে সংবাদ আসবে চন্দ্রা সরকার নাই, মালিক নেই। কিন্তু এই যে ছিলাম আমি যাওয়ার পরে কি আর তাদের ওইভাবে থাকতে পারবো? প্রয়োজনে মানুষ প্রিয়জন হয়, অপ্রয়োজনে কেউ কাউকে জিগায়। গানের মধ্যে বললেন আমি মরার পরে ছড়িয়ে সবাই আমার হইয়া মালিকের দরবারে দুই হাত তুলিয়া চোখের জলে করিতে তুই আশীর্বাদ। আমি করজোরে দেখতে গেলাম করিয়া সবার কাছে করজোরে দেখতে গেলাম করিয়া করে আমার ভুল ভাঙতে নাই রক্ত বাবা চাইতে আমার ভুল ভাঙতে নাই রক্ত ভুল ভাঙতে নাই বাবা চাইতে ওরে তোমাদের
শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গান করেছি, অনেক ভক্তি করেছি। মানুষ মাত্রই ভুল, আমি আর সময় পাবো না, ভুল ভ্রান্তি খাওয়া চেয়ে বিদায় নেব। অসাধারণ। মানিক ভাই আসলে যতক্ষণ গান গাইছে সবাই স্তব্ধ ছিল, আমি নিজেও ছিলাম। অসাধারণ একটি গান গাইল ভাই। ভাইয়ের এই গানে খুশি হয়ে আমার এই এক দাদা জাকির ব্যাপার তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে আমাদের সেই আরেক জামাই সুদূর কোমলগঞ্জ থেকে আগত ভোলা মারবো তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে দুইজন মহিলা দর্শক, একজন তারেক আপা, মাবি আপা তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। আমার মা বোনদের পক্ষ থেকে আমার প্রতি আমি টাকা বলবো না, বলবো দোয়া এসেছে। আমি মায়েদের জন্য ভক্তি শ্রদ্ধা নিবেদন করি শুরু থেকে শেষ পর্যন্ত। যারাই আমাদের উভয় শিল্পীকে অনেক অনেক অর্থের মাধ্যমে ভালোবাসা বিনিময় করলেন, ভাবের মাধ্যমে ভাব বিনিময় করলেন, এই আছেই হতে পারে দেখাই জীবনের শেষ দেখা। যদি মালিকের দরবারে চলেই যাই, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করবে। উভয় শিল্পী আপনাদের কাছে দোয়া দয়া চাই, এই আশাবাদ ব্যক্ত করে আছে এবং দূরে যারা আছেন, বাড়িওয়ালা কর্তা যারা, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাবের, জয় হোক বলি আল্লাহ পীর মুর্শিদের, জয় হোক আপনাদের সকলে। আসসালামু আলাইকুম। আমি তো বলছিলাম তাই, তুমি না দেয়া সাথ রাজি, কিন্তু সবসময় সাথ দিব। আসলে আমি যখন ছোট ছিলাম আমার উস্তাদের সাথে সারা রাত্র দিন শিল্পী গান গাওয়ার পরে উস্তাদ আমরা দাঁড়া করায় দিত, কারণ গাইতে গাইতে এক সময় গায়ে আনা হয়। চাকরির জন্য দোয়া করবেন। ও মোটামুটি ও আপনাদেরকে দেখতে গান শোনালে ভালো লাগে। হ্যালো, সারারাত্র খুব সুন্দর গান হলো। আমার নাম চাঁদ সরকার, আমার উস্তাদের নাম চন্দ্র সরকার। আমার উস্তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। আমার মানিক বাজান তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। আসসালামু আলাইকুম। তো এই আসরে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই। মুজাহিদ প্রতি বাবা যান তার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম তুমি
জোড়া হারানো কত জ্বালা। যার এই জগতে ওই বাবা নামক মানুষটি, মা নামক মানুষটি হারিয়ে যায়, সে তো জানে হারানোর জ্বালা। যার হারায় না বাজান সে কোনোদিন হারানোর জ্বালা জানে না। আমি বুঝি আমি হারাই নাই, কিন্তু আমার মার আদর থেকে বঞ্চিত হয়েছি। প্রায় 6 বছর হয় আমার মাকে আমি একটু জড়িয়ে ধরছি, কেন তার মাথায় এমন এক স্মৃতি হারিয়ে গেছে, তার নিজের মেয়েকেই তিনি চিনতে পারেন না। আমি যদি বলি মা তুমি কেমন আছো, মা দেখে মুখের দিকে চাইয়া থাকবে, তার কথা বলে আমার ইচ্ছে নেই না আমাকে। আমরা দুই বোনে যখন এক জায়গায় রাতে ঘুমাই, বোন আমার গলা ধরে কাঁদে, আমি আমার বোনের গলা ধরে কাঁদি। রাতে মার কথা ঘুম আসেনি, শুধু মায়ের কথা মনে পড়ে। মাকে অনেকদিন হয় জড়িয়ে ধরি না। উস্তাদের বাসায় থাকি, যখন রাতে ঘুমাই তখন পুরা মনের ব্যথায় কান্না করি, আর শুধু মায়ের কথা মনে পড়ে। সেদিক থেকে আমার সাথে, আমার আন্টির সাথে যে বাঁশি বাজার, এ জগতে তো মাও নাই বাবাও নাই, সে জানে আমার আমল জগৎ। আমার কাছে দু এক সময়
तुम्हारा पापा लाए जाने परे होगा যাই হোক, অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। तुम्हारा সকলে पापा আমার लाए জন্য जाने দোয়া परे করবেন। होगा সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দিনের বেলা থেকেই বাংলাদেশের অন্যতম, আমি হৃদয় থেকে তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি, পাগল তারা বাবাজি, তার সাথে আজকে ইনশাআল্লাহ মালিক দয়া করলে বিকেল থেকেই, সন্ধ্যার আগে থেকেই প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ।